হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম। তো অনেকদিন পরে এই রুম থেকে ভিডিও করছি। তো দেখো এখানে বসে পড়েছি একদম। এখানে বসে তো এটা আমার ফেভারিট প্লেস বলতে পারো। এটা এখানে অনেক এই ভিডিও নিয়ে অনেক মেমোরিজ আছে। এখানে বসে আমি সব ভিডিও করি আর কি। আর এই যে এই আমার মানে বাড়ির ফেভারিট গেঞ্জি আমি টপটা পরে নিয়েছি। এটা তো মনে হচ্ছে হোলসেল মার্কেট আর কি, মানে এটা গরমে আর কি, এটা বেস্ট। এটার মতো বেস্ট আর হয় না। মৌমিতা বলছিল এটা খুব পছন্দ, বেঙ্গলি ব্লগার মৌমিতার কথা বলছে। তো চলো ভিডিওটা শুরু করি। বাবা প্রচন্ড মানে স্ট্রেসে ছিলাম এই দুদিন, মানে যবে থেকে মার শরীর খারাপ হয়েছিল ভালো করেই জানো। অনেকদিন থেকে একটু উইকনেস মা বলছিল, অনেকদিন থেকে শরীরটা ভালো ছিল না। আর মার শরীর খারাপ মানে আমারও শরীর খারাপ, আমরা মা মেয়ে হলো জুড়বার মতন। মানে মার শরীর খারাপ মানে আমারও শরীর খারাপ, মার যদি এখানে লাগে আমারও এখানে লাগে, মানে সেম, মার ক্ষেত্রেও সেম। মানে দুজনের সাথে এতভাবে আমরা জড়িত, অবভিয়াসলি মা মেয়ের বন্ডিং যেগুলো আছে, কিন্তু তার উপরেও আমাদের সম্পর্কটা এমন একটা, মানে কি বলবো, আমরা মানে জুড়বার মতন আর কি। মানে মার কষ্ট মানে আমার কষ্ট, আমার কষ্ট মানে মার, মানে মানে এক, আমরা হলাম এক আর। তো প্রচন্ড স্ট্রেস ছিলাম আগের দিন, একদম ঘুম হয়নি। আর ঘুম না হলে এমনিতে আমরা স্যার চিকড়ে যাবে না, হেভি গুস্সা আ जाता हमको। আটা মজা আস্তাটা কি জানি না, ভুলভাল, আমি ভীষণ ভুল লাইন বলি। আর আমি রেগে গেলে, মানে এমনি আমি শান্ত, রেগে গেলে আমার হেভি রেগে যায়। আগে যখন কন্ট্রোভার্সি করতাম সে অনেকেই জানে সেটা কি, তাই তো। আটা মজা সাটা কি, এই ঠিক বললাম তো? যাই বলেছি, তোমরা যদি ভুল বলে থাকে তোমরা কারেক্ট করে দিও। তো ঘুম না হলেও হেভি রাগ এসে যায়, আর একদম সারাদিন ভালো লাগে না। সেদিন মার টেনশনে তো ঘুম হয়নি, আছে ফাটাফাটি ঘুমিয়েছে একদম পুরো ফ্রেশ মাইন্ডে, উইদাউট স্ট্রেস। মা অনেক বেটার আছে, মা ওই ঘরে আছে। আর আমিই বলেছি কোন কাজ সব বন্ধ, কোনো কাজ করতে হবে না, আমার মাসি তো আছেই। আর এই মাসির জন্য মার আরও কাজ বেড়ে যায়। দেখো আমরা তো আছি, আমি আছি, আমার দাদা আছে, আমরা কাজ করি বাড়িতে, আর মাকে হেল্প করা। কিন্তু মাদের একটা মানে জানোই তো, মাদেরকে একটা হ্যাবিট আর কি, মানে কাজ যতক্ষণ না করো, এই ওখানে না ওখানে একটা ধুল আছে, এই ওখানে না ওটা, এই রান্নাটা যাই আমি একটু গিয়ে গরম করে আছি। তো এরকম একটা হ্যাবিট একদম মানা করে দিয়েছে, একদম পুরো রেস্ট নাও। আর প্রচন্ড সাংঘাতিক অবস্থা হতে চলেছে, এই দেখো এটা খালি বেরিয়ে আসছে। সাংঘাতিক অবস্থা হতে চলে, এইমাত্র আমি খবরে দেখলাম আরও সাংঘাতিক সতর্কবার্তা, 42 ডিগ্রির বেশি হতে পারে গরম। ইয়েস, বাইরে লু বইবে একদম আর কি। তো মাঝে মাঝে বাংলা ওয়ার্ডগুলো না ঠিক করে বলে, লু বইবে একদম। তো কেউ মানে খুব সাংঘাতিক ইমার্জেন্সি না হলে বেরোবে না, ছাতা নিয়ে বেরো, জুস খাও, ঠান্ডা জল খাও, দুবার যত ইচ্ছা চান করো, মানে যত ইচ্ছা চান করো, মানে মাথা মানে বেলার পরে আর কি, বিকেলে সন্ধ্যের পর মাথা ভেজানো উচিত না, এটা ডক্টরও বলেছে। কালকেও আমাদের ডক্টর কাকু বললো যখন ইচ্ছা গা ধোয়া যায়, কোনো ব্যাপার না। তরমুজ খাও, ওয়াটারমেলন তরমুজ খুবই উপকারী, সেটা ঠান্ডা তরমুজের জুস খাও, এমনি তরমুজ খাও আর কি। তো ডাক্তার বলেছে অত মানে গরম ঠান্ডা অত বেশি ঠান্ডা খাবি না, মানে একটু ঠান্ডা খেতে হবে, কারণ আমার আবার ওইদিকেও আবার আছে, একটু ঠান্ডা খেলেই আবার ইয়ে। তো যাই হোক, প্রচন্ড স্ট্রেসে ছিল। বাবা মার যখন শরীর খারাপ হয়, সন্তানরা তো প্রচন্ড মানে স্ট্রেসে থাকেই, যারা আমাদের মধ্যে সাধারণ পরিবারের মানুষ, আমরা মিডিল ক্লাস ফ্যামিলির মানুষ। আর ইউটিউব হোক বা সোশ্যাল মিডিয়া ছেলেমেয়ের মতো তো না, যে ওই কচি বয়সে মানে কোনো কিছু নেই, কোনো চিন্তা নিয়ে এটা করে নিচ্ছি, তারপরে কোনো সময় মার সাথে খুব খারাপ ব্যবহার করছি, আবার মার সাথে ভালো ব্যবহার করছি, এরকম তো না। আমরা তো ভাই নর্মাল ফ্যামিলি, মিডিল ক্লাস ফ্যামিলি বিলং করি। আমাদের কাছে আমাদের বাবা মা হলো স্বর্গের মতন, ভগবানের মতন। তো তাদের কিছু হওয়া মানে সাংঘাতিক অবস্থা। আর যেহেতু আমার মার একটা মানে যখনই মানে পেটের কোনো গন্ডগোল আরও বেশি হয়, কারণ মার মানে 1999-এ সো বহু বছর আগে মার আন্তরিক হয়েছিল। তো প্রচণ্ড খারাপ অবস্থা, হসপিটালে ভর্তি ছিল, ক্যাথিড্রাল চলছিল। আর তারপরে কি বলবো, ওই কথাগুলো বলতে চাই না, দিনগুলো মনে করতে চাই না। যখন তারপর থেকে মা বরাবরই কিন্তু খাবার নিয়ে খুব রেস্ট্রিক্টেড। বাইরেও যখন আমরা বড় রেস্টুরেন্টও খেতে যেতাম, যখন আমার বাবা অ্যাক্টিভ ছিল, মানে বাবা তো এখন বাইরে অত যায় না, কারণ বাবার নার্ভ প্রবলেম। তো বাবা বাড়িতেই থাকে, বাইরে বেরোতে পারে না, সো হাঁটাচলা করতে পারে না সেইভাবে। সো বাবা যখন খুব অ্যাক্টিভ ছিল, আমরা পুজোর সময় রেস্টুরেন্টে খেতে যেতাম, ওখানেও মা খুব রেস্ট্রিকশন। আমরা তো বেশ একদম খেয়ে যাচ্ছি, মা কিন্তু খুবই রেস্ট্রিকশন করে খাওয়া দাওয়া করে। প্লাস যখন আমরা রিলেটিভের বাড়িও যাই, ওখানেও খুব রেস্ট্রিকশন। সো ওটার পরেই আর কি যে আন্তরিকটা হয়েছিল। তারপরে পেটে যখন গন্ডগোল কিছু হয়, মার ওটা এক্সেস একটু বেশি বাড়াবাড়ি হয়, তাই জন্য খুবই চিন্তা আমরা করি। আর বাবারও তো মানে বাবা অলরেডি 3 বার হসপিটালে অ্যাডমিট ছিল এর আগে আর কি। তো তাই জন্য বাবারও ওরকম গরমে হয়ে যায়, ভমিটিং টেন্ডেন্সি হয়, তারপরে আর কি মানে ওষুধ দিলে ঠিক হয়ে যায়। তো তখন খুবই মানে কিছুই ভালো লাগে না, ভিডিও করা তো দূরের ব্যাপার, তাও করেছিলাম ভিডিও আর কি, মানে কোনো কিছুই ভালো লাগে না। বললাম তো, বাবা মার উপরে কেউ হয় না। বাবা মার কিছু হলে মানে সন্তানের যে কি অবস্থা হয় এই পৃথিবীতে, মানে এই যে মানুষরা বলে না এই সম্পর্ক, প্রেম, ভালোবাসা, হাম তোমারে বিনা জি নেই সাথে, তুম মেরে বিনা জি নেই, এই যে বলছি এইসব ফাউ জিনিস না করে এইবার বাবা মাকে বেশি করে সেবা করো, বাবা মাকে বেশি করে যত্ন করো। কারণ এই পৃথিবীতে এই দুজন মানুষই আছে যার মধ্যে কোনো স্বার্থ নেই, যারা একদম আনকন্ডিশনালি আমাদের ভালোবাসে। তাদের ভালোবাসা মানে আনকন্ডিশনাল আর কি, মানে এরকম ভালোবাসা আর দ্বিতীয় কেউ আমাদের ভালোবাসতে পারবে না। তো আরও বেশি করে বাবা মার যত্ন করো, সেবা করো। আর একটা বয়সের পরে কি হয় যে সন্তানরা মানে মায়ের মতন হয়ে যায়, মানে বাবা মার একটা বয়সের পরে, একটা খুব বয়স হয়ে গেলে তখন একটু মানে আরও বেশি টেক কেয়ার করতে হয়। তো সবার একটা উচিত। তো যাই হোক, সবার বাবা মা ভালো থাকুক, এটাই আমি চাই। তো আজকে তো আমাদের চিকেন স্টিউ হয়েছিল, শর্টসে দিয়েছি, তোমরা চেক আউট করতে পারো। শর্টস দুটো এর আগে দুটো শর্ট ভিডিও ছেড়েছি, কারণ ভিডিও আস্তে আস্তে তো সময় লাগে। তো সকালেই আমি একটা বেলা দিয়ে একটা শর্ট ভিডিও ছেড়েছি। তো যাই হোক, এই চলছে, গরম প্রচণ্ড, খুবই খারাপ অবস্থা। এবার
কাট ব্যাক টু ইউটিউব। আর ইউটিউবেরও প্রচন্ড খারাপ নোংরা অবস্থা, বলবো খুবই নোংরা অবস্থা ইউটিউবের, খুব নোংরামো চলছে, মিথ্যাচারিতা চলছে, আর কোনো মানে মানে কি বলবো, নোংরামো এমন লেভেলে চলে গেছে, এমন একটা লেভেলে, মানে ডাস্টবিন, একদম ডাস্টবিন লেভেলে চলে গেছে। তাই জন্য এই নোংরা জায়গাটা অনেক আগেই আমি ছেড়ে দিয়েছি, কোনো ইচ্ছাও নেই, কোনো খুব কম লোকের ভিডিও ছাড়া এদের ভিডিও দেখার কোনো ইচ্ছা নেই, যা চলছে সবই জানতে পারছি। আরে ভাই, দুটো ছেলে মেয়ে যখন যেভাবেই হোক ওখানে, মানে প্রীতম, রিমি, দিশানি, মেনলি, এদের নিয়ে তো হচ্ছে, আমি নাম নিয়েই বললাম, অত ভাই পারবো না, অত ওই ভুয়ো নাম নিতে পারবো না, আমি তো কন্ট্রোভার্সি করি না, ওই কারো ব্যাপারে কোনো খারাপ কথাও বলি না, বলতে চাইও না, তাই জন্য আমি নাম নিয়েই বলছি। তো রিমি আর প্রীতম যখন সংসার করছে, এদের এত কোথায় যে ফাটছে, তার মধ্যেও পড়ে যাচ্ছে, তার মধ্যেও কন্ট্রোভার্সি করে যাচ্ছে, এদের জন্যই তো এই কটা ভিডিও, মানে ক্রিয়েটারদের জন্য ভালো ভিডিও কেউ দেখে না। এই যে কথাটা উঠছে না যে ব্লগিং আজকাল কেউ দেখে না, ব্লগিং কেন, কি করে দেখবে ভাই, কি করে দেখবে? মানুষকে তো মানে মেন্টালিটি, মানুষকে যতটা, মানুষের মানে মেন্টালিটিটাও যদি একটু ভালো থাকতো আরো মানে বিগড়ে দিচ্ছে, মানে এমনিতেই তো মানুষ এইসব পছন্দ করে, তাই না? মানে কার বাড়িতে কি হচ্ছে, মানে এটা তো নর্মাল মানুষের কিউরিয়াসিটি, যে মানুষের অন্যদের লাইফের ব্যাপারে জানার খুব কিউরিয়াসিটি, অন্যের স্পেশালি ফ্যামিলি গেটস এত বেশি করে দেখানো হচ্ছে। আর যেইটা না হয়ে গেছে, একটা হয়েছে, একটা যেভাবে হোক মিটমাট হয়ে গেছে, হাজবেন্ড ওয়াইফ একসাথে আছে, আরেকটা মেয়ের মতো আছে, না এদের শান্তি নেই তো, কারণ এই জন্য শান্তি নেই, কারণ এদের তো ভিউজটা দরকার, কন্টেন্ট দরকার, মানুষের জীবন এদের কাছে কন্টেন্ট, মানুষের ইমোশন এদের কাছে কন্টেন্ট, এরা ইমোশন বিক্রি করে, এরা মানুষ বিক্রি করে, মানে কোনদিন মানে পারলে বলতে চাই না, নিজেও বিক্রি হয়ে যাবেন এই কন্টেন্টের ইয়েতে, নিজেরাও নিজেদেরকে বিক্রি করবে, কোনদিন এমন করলো বা নিজেদেরও ছানবে আর কি কন্টেন্ট ভিউজের জন্য। সো যেটা মানে নর্মালি একটা চলছে, মানে জোর করে কিছু নেই, ওখান থেকে একটা লঙ্কার খুব, এই দেখো কে এসেছে, হ্যালো, এই যে বাবা দেখো, যার কথা বলছিলাম, কেমন আছে সবাইকে জানাও? আজকে ভালো আছি, ওষুধ খাচ্ছি, ভালো আছি। আমি এখানে একটু কিছু কথা বলছি, দরজাটা বন্ধ করে দাও। ওই দেখো ঠিক চলে আসছে, দেখো শরীরে একটু ভালোই হলো। मेरी मम्मी MRF टायर से बनी है, हाँ तो कोई भी इनको हिला नहीं सकता, ওই पत्थर भी हिला नहीं। আমি বলছি প্রথমে তো বাবা মাকে নিয়ে বললাম এইসব প্রেম টেম না করো, ভাও কিছু, বাবা মাকে যত্ন করো, বাবা মাকে আরো বেশি ভালোবাসো, একটা বয়সের পরে ওরা মানে বাচ্চাদের মতন হয়ে যায়, কি বলো তাই তো? আর আমরা সন্তানরা তাদের বাবা মার মতন হয়ে যায়, আমরা ওইভাবেই টেক কেয়ার করি। বললাম বাবাও মানে ভোগেন আর কি, তো মাও পেটের কিছু হলে আমরা খুব চিন্তা হয়, তাহলে সবসময় বাবা মারা যাতে ভালো থাকে ওটাই। তারপরে এই যে বলছিলাম যেটা চলছে ইউটিউবে, কি মানে, হ্যাঁ তোমার কি বক্তব্য ব্যাপারে? আমি বলছি, কোনো তো খারাপ কথা কিছু বলছি না, হ্যাঁ আমিও নাম নিয়েই বলি, আর যথেষ্ট বয়স হয়েছে আমার, ওদের দিদার বয়সী খারা, তা আমি যেটা বলছি যে রিমি, প্রীতম, দিশানি, তিনজনকে দিয়ে চলছে এদের, মানে তোমরা রিমি, প্রীতম, দিশানিকে বলছি তোমাদের কাজ তোমরা করে যাও, তোমরা কোনো অন্যায় করছো না, এই তোমাদের দিশানির মতনই আছে, ওকে নাম নিয়ে মিথ্যা কথা বলে তোমাদেরকে তৈরি হচ্ছে, তোমাদেরকে নিয়ে যে কন্ট্রোভার্সিগুলো তৈরি হচ্ছে, এগুলো আর বাড়তে দিও। আর একজন আছেন আকাশবাণী মানে প্রচার করে নাকি, পিছন থেকে ক্যামেরা, মানে ওনার ভয়েসটা শোনা যাচ্ছে, এই যে এই ভয়েসগুলো অযথা এখানে মিথ্যে ভয়েস পাঠিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা টেল মি হোয়াট ইউ মিন বাই সোশ্যাল ওয়ার্কার? একটা সোশ্যাল ওয়ার্ক ঠিক কেমন, ওয়ার্কার কেমন হওয়া উচিত, এরকম হওয়া উচিত? সোশ্যাল ওয়ার্ক যারা করে তারা কখনো ইউটিউবে এসে কারোর সংসারে কি হচ্ছে, কে তার কন্ট্রোভার্সি ক্রিয়েটর লাইভে এসে ওঠে, কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের লাইভে, এখানে তিনজন কন্ট্রোভার্সি ক্রিয়েটর প্রচন্ড বাড়ি কাজ করছে, মানে ওরা যে এদের এই 3-4 চ্যানেল কন্ট্রোভার্সি ক্রিয়েটর, তারা কিছু কাজ নেই, তারা রেকর্ডগুলো চালিয়ে দিচ্ছে, সমাজসেবিকা রেকর্ডটা চালিয়ে দিচ্ছে, কারণ সবকিছু ভালো চললে তো এটা কন্টেন্ট ভিউজ হবে, কন্টেন্ট নেই, সবকিছু ভালো চলছে, ইমিডিয়েট স্টপ করা উচিত। আমরা বয়স্ক সিনিয়র সিটিজেন এগুলো দেখে, এবং আমার মা আজকে ধরো একটা চাইলাটা আমি রবীন্দ্রসঙ্গীত করি, গান করে দেখবে, কটা লোক কেন দেখে না? এদের এই নোংরা জন্য দেখে না, এদের নোংরা ক্রিয়েটর গুলোর জন্য ভালো ভিডিও কেউ দেখে। তোমাদেরকে একটু মিনিমাম বুদ্ধি টুদ্ধি নেই, কেন ভিউজ দিচ্ছ? সব থেকে উচিত ওদের বয়কট করা, ভিউজ বন্ধ করে দাও। আর এই ভিউয়ার্সরাও তো তেমনি নোংরা দেখতে তো ভালোবাসে, কেন যাচ্ছ? সাবস্ক্রাইবার গেইন করছে ওরা, কি করে সাবস্ক্রাইবার গেইন করছে? ভিউয়ার্স এইগুলো করে নোংরা করে এত ভিউজ দিচ্ছে, হ্যাঁ। আর আমরা কত আছি যারা এগুলোকে বন্ধ করতে এসেছি। আচ্ছা এই যে একজন আছে স্ত্রী চলে গেছে স্বামীকে ছেড়ে, বাচ্চা রেখে, কেন তার কাজ করা এরকম যে যারা আছে সে একটা শিশু তাকে ছেড়ে মা না, রুনাদি তো খুব ভালো কথা বলে, রুনাদি যে বললো না বাবা মা সন্তান মানে ঈশ্বরের মতো একটা বাচ্চা, তো সে কেন ভাব হবে তাকে, তাই না? বাবা মা দুজনেই ভালোবাসা পাওয়া উচিত। আর ওটা নিয়ে হত্যা করতে একজন, আর ওই মহিলাটাকে তো এই যে ওনার রেকর্ডিংটা, সবার উপর একটা মহিলা আছে আমাদের সঙ্গীতাদি, মানে ভালো সঙ্গীত, অন্য কারোর কথা বলছি না, মানে সঙ্গীতা লিটল ওয়ার্ল্ডের ক্রিয়েটর যে আছে সঙ্গীতাদি, ও নাম দিয়েছে আমাদের পিসি, একটা পিসি আছে না, এত যখন এত নোংরা মহিলা জীবনেও দেখি, নোংরা অত নোংরা, এই নোংরাকে তো সাপোর্ট করছে, তার এত 50-60, আর তার সাথে হাত মিলিয়েছে কারা, হাম সাথ সাথ হ্যাঁ জন্মো কে সাথ, হ্যাঁ জন্ম সাথী, কেউ নিজে জীবন দিতে গেছিল জন্ম সাথী, ওই সাথীর জন্য, তারপরে তার সাথে আবার ভাব হয়েছে। আচ্ছা এর কোনো কি কাজ নেই, নেই তো কোনো ফ্যামিলি নেই, সংসার নেই, কিচ্ছু নেই। হাজবেন্ডকে মরতে বসেছিল, হাজবেন্ডকে হাসপাতালে রেখেও ভিউজ কামাচ্ছে, এখানে দেখো এর বাড়িতে থাকছে, এখানে থাকছে, সেখানে থাকছে, তার বাড়ি গিয়ে এ করে আসছে। আর সব থেকে ভীষণ ডেঞ্জার এই পিসি, ভীষণ মানে কি করে ওই যে ওই ছেলেটি আছে, আমি নাম ওদের আমি নাম দিলাম না, ওদেরকে এমন কি করে বুদ্ধি দিচ্ছে, এমন করে যে ব্রেন ওয়াশ করে এই পিসি, আর পিসি এমন করে ব্রেন ওয়াশ করে, একটা বোকা ওই ছেলেটা, বোকা আর বোকা আর চালাক কিনা বোকা সেটা জানি কিনা সেটাও আমি জানি না, মানুষ চেনা যায় না।
আর আমি অবাক হয়ে যাচ্ছি, মানে আমি ডিসকাস ছিল, আমি নাম নেব না, দুটি ক্রিয়েটার, ফিমেল ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ফিমেল, তাদের দেখে আমি OMG, মানে একটা স্পিকার আছে না, যে এরা যে এত নোংরা, এত নোংরা, এদের সংসার আছে, এদেরও স্বামী আছে, সবাই আছে, হোয়াট এভার, মানে সন্তানাদি আছে, এরা কি কোনো মানে সকাল থেকে নিয়ে খালি রেকর্ডিং রেকর্ডিং এই রেকর্ডিং, আর ওই ম্যাডামের রেকর্ডিং, কারণ ম্যাডামকে আমি ডিরেক্টর আমার একটা ডাকলাম, আর কি ম্যাডামকেও বলি হারি যায় না, উনি কোথাকার সমাজসেবী, কোথাকার সমাজসেবী, কোথাকার সমাজসেবী, ওনার নতুন করে শিখতে হবে, দ্য ডেফিনেশন অফ সোশ্যাল ওয়ার্কার। কোনো ব্যাকগ্রাউন্ড মানে এত কি বলবো যে ওয়েট নেই, মানে পার্সোনালিটি হয়ে গেছে, এই যে সমাজসেবী কোনো পার্সোনালিটি নেই, এই কনট্রোভার্সি ক্রিয়েটাররা ডাকছে তাদের লাইভে চলে আসছে, মানে কেউ তো কনট্রোভার্সি। তারপরে যে পিঙ্কি পাল আন্টির বাড়িতে যিনি আছেন আরেকটা মেয়ে, তাকে নিয়ে আবার কন্ট্রোভার্সি, তাকে যা নয় তাই বলে যাচ্ছে, তার পেছনে পড়ে আছে পিঙ্কি পাল, রিমি, প্রীতম, বিশালী, যার যার ইয়েতে জোর করে ইচ্ছা করে সব মিথ্যে জানিতে হচ্ছে। আজকে তো বিশালী লাইভে বললো কি রে, আজকে বিশালী আসলে এই শরীর খারাপ মান হয়েছে তো আমার দাদা প্রচুর না, এক একজন এক এক রকম হয়, এত বেশি আমার দাদা একটু হাইপ করে, এত পজিটিভ মাকে নিয়ে, তো মা এই ঘরে এসে তো তাই বলতে মা মা কোথায় গেলে গরম লাগছে, সেটাও তো ঠিক আছে, বেশি আর মাকে নিয়ে কথা বলে না। লাস্ট কি বলছি, এইমাত্র আমি সবাই একটু ইয়ে দেখছিলাম, পিঙ্কি পালে মা ইউটিউব খুব পিঙ্কি পালে দেখলাম, আমি রিমি প্রীতম কি বলতে চাইছে ডকুমেন্টসের ব্যাপারে, ওখানে মানে ডকুমেন্টস খাওয়ার বাড়ি থেকে কি ডকুমেন্ট, আর অর্ধেক তো সব মিথ্যা কথা বলে, এই যে রেকর্ডিংটা শোনানো হয়েছে দ্যাট ইজ টোটাল ফেক রেকর্ডিং। আমি দিশালিরও একটা লাইভ দেখলাম, ওখানে দিশালি রীতিমতো চেপে যাচ্ছে, আমার রিভিউ তো সব ক্লিয়ার করলো, এগুলো প্লিজ এবার বন্ধ হোক, এই নোংরা কন্ট্রোভার্সি বন্ধ করো, ভয় কর, আর ভিউয়ারদের বলছি একদম দিশালি বলে দিচ্ছে বেশি পারলে না যে আমার বাড়ি, আর আমি কমেন্টও করেছি প্রীতমের ওখানে গিয়ে আমি কমেন্ট করেছি, তোমরা অ্যাকশন নিচ্ছ না কেন, তোমরা অ্যাকশন নাও, এই নোংরামো বন্ধ করতে হবে, এদের কেউ বুঝতে যাচ্ছে সবাই নোংরা, ভালো ভিডিও পিওর ভিডিও কেউ দেখবে না, সব নোংরা। কন্ট্রোভার্সি করার জন্য ঠিক আছে শান্ত হও, চল। তো এইসব আর বয়স্ক মানুষ এগুলো দেখলে তো আরোই বেশি হাইপার হয়ে যায়, আরও বেশি খারাপ লাগে, যে ভালো কিছু ক্রিয়েটিভিটি যে দেখাবে, যে আমরা তো ছেড়েই দিয়েছি, আমাদের তো ভিডিও করতে হবে, আমাদের তো ব্লগিং করতে হবে, ক্রিয়েটিভিটি দেখাবে, কিন্তু আমাদের যদি এত কিছু খেটেও কোনো কিছু ক্রিয়েটিভিটি সেই সম্মানটা না পাই, এদের শুধুমাত্র এদের জন্য, তার সেই প্রতিবাদটা চালিয়ে যেতাম, তো নোংরা কন্ট্রোভার্সি বন্ধ করতেই হবে বন্ধ, হ্যাঁ নোংরা কন্ট্রোভার্সি বন্ধ করতেই হবে, আর ভিউয়ারদের হাত জোর করে বলছি, হাত জোর করে, একটু যদি টেস্ট থাকে তোমাদের মধ্যে, একটু মেন্টালিটি না ভালো করো, নোংরা ভিডিও না দেখে ভালো ভিডিও দাও, ওদের ভিউজ দেওয়া বন্ধ করো। চলো বাই, টেক কেয়ার, লাভ ইউ অল, ভিডিওটা এখানে চলো।